Everyone, welcome to Apex English Literature. Do subscribe our channel for more updates regarding any competitive exams. So আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি 2025 এর ফর 9 to 10 কাট অফ অ্যানালাইসিস করব। অনেকে বলছে কাট অফ 60 আউট অফ 60 যাবে, অনেকে বলছে 58 যাবে। আসল সত্যিটা কি আসুন জেনে নিই। সো দি টোটাল রেজিস্টার্ড ক্যান্ডিডেটস 2025 এ ফর 9 and 10 ওয়াজ 3,19,000 আর অ্যাপিয়ার করেছে হচ্ছে 3,19,000 এ 91%, দ্যাট ইজ 2,90,290 ফর দি ভ্যাকেন্সি ফর ক্লাস 9 and 10। অ্যান্ড টোটাল ভ্যাকেন্সি আমাদের কত ছিল? টোটাল ভ্যাকেন্সি ছিল 23,212। সেইগুলি প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ ডিভাইড করা হয়েছে। ইংলিশে ছিল যেরকম 2078, বেঙ্গলিতে 2090, ম্যাথামেটিক্সে 2347, হিস্ট্রিতে 1269, জিওগ্রাফিতে 1051, লাইফ সায়েন্সে 2498, ফিজিক্যাল সায়েন্সে 2772। আজকে আমরা প্রত্যেকটি সাবজেক্টেরই কাট অফ অ্যাজিউম করব বেসড অন প্রিভিয়াস কাট অফস অ্যান্ড দি লেভেল অফ এক্সামিনেশন অ্যাজ ওয়েল। তো এইবারে বিভিন্ন ইউটিউব সেকশন থেকে বা টেলিগ্রাম গ্রুপ থেকে স্টুডেন্টসের থেকে ফিডব্যাক নিয়ে আমরা জেনেছি যে কোয়েশ্চেন লেভেল অ্যাকচুয়ালি ভেরি ইজি ছিল। আমার সাবজেক্ট যেরকম ইংলিশে ইট ওয়াজ ভেরি ভেরি ইজি। ঠিক আছে, সেই অনুযায়ী আমরা কাট অফটা অ্যাজিউম করতে পারবো। আমি প্রথমে আমার সাবজেক্ট ইংলিশেই অ্যাজামশনটা করব, তারপর আমরা রেসপেক্টিভলি প্রত্যেকটা সাবজেক্ট ঘুরে দেখব। সো যে ধরুন আমাদের ইংলিশেই যেরকম ভ্যাকেন্সি আছে 2078 ফর বেঙ্গলি মিডিয়াম, ফিমেলে আছে 798, জেনারেলে আছে 870, ফিমেলদের জেনারেল ক্যাটাগরিতে আছে 335, এসটিদের 125, এসসি 437, ওবিসি এ 208 অ্যান্ড ওবিসি বি 146। তো প্রথমে আপনারা আপনাদের রেসপেক্টিভ সাবজেক্টে কটা ভ্যাকেন্সি আছে সেটা আগে চেক করে নেবেন ক্যাটাগরি ওয়াইজ। তো এবার আমরা ফার্স্ট এক্সাম যেটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের ওএমআর বেসড আউট অফ 60। ধরুন এবার বুঝতেই পারছেন ভ্যাকেন্সি আছে 870টা। আমি যদি জেনারেল ক্যাটাগরিতেই ধরি, আমার ভ্যাকেন্সি আছে 870টা। এবার নিশ্চয়ই 870 জন 56 থেকে 60 তো পাবেই, এটা একটা জেনারেল অ্যাজাম্পশন, এটা হয়েই থাকে। ধরুন 56 থেকে 60 আমি আমার ওএমআর এক্সামে পেলাম, প্লাস অ্যাকাডেমিক্সে আমার 60%-এর ওপরে গ্র্যাজুয়েশনে অর মাস্টার্সে আছেই। তাও আমি ধরলাম যে 8 বা 10 মেজরিটি পাবেই যারা কোয়ালিফাই করবে ফর দি ইন্টারভিউ। তো আমি যদি ধরি 56 + 8, দি লোয়েস্ট মার্জিনটা আমি ধরলাম, তাও হচ্ছে আউট অফ 70 64। এই 64-এর নিচে কাট অফ আমার মনে হয় না নামবে। যদি আপনার সাবজেক্টের কোয়েশ্চেন পেপার ইজি হয়ে থাকে লাইক ইংলিশ, 64-এর নিচে আউট অফ 70 কাট অফ, 64-এর নিচে আউট অফ 70 কাট অফ আমার মনে হয় কোনো মতেই আপনাদের নামবে না জেনারেল ক্যাটাগরিতে, যদি আপনাদের সাবজেক্টের কোয়েশ্চেন ইংলিশের মতো ইজি হয়ে থাকে। 64 ইজ দি লোয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট 70 আউট অফ 70ও অনেকে পাবেন, কারণ অ্যাকাডেমিক্সে অনেকেই 60%-এর ওপরে আছে অ্যান্ড এই এক্সাম পেপারে 60 আউট অফ 60 তোলা ইজ নট আ ভেরি বিগ থিং। এইবার আসছে প্রায়ার এক্সপিরিয়েন্স। এই যে 10 মার্কসটা আছে, এটা যারা এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটস আছে, যাদের 5 years প্লাস এক্সপিরিয়েন্স আছে, তারা পার ইয়ার 2 মার্কস করে পাবে। তো 5 × 2 10, তারা আউট অফ 10 কমপ্লিটলি 10 আউট অফ 10 স্কোর করতে পারবে যাদের এক্সপিরিয়েন্স আছে। আর ধরুন যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, তাদের তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা তো কোথাও পড়াননি এর আগে। তো এই জন্যে তাদের কিন্তু অনেকেরই জিরোও হবে, কারণ এক্সপিরিয়েন্স তখনই আপনার কাউন্ট হবে যখন আপনি গভর্নমেন্ট এইডেড বা কমপ্লিটলি গভর্নমেন্ট স্কুলসে পড়াবেন। তো এইখানে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেটস আছে। তাহলে এবার সংখ্যাটা কীরকম দাঁড়াবে আপনারা দেখুন। 64 + 10 যদি আমি করি তাহলে হচ্ছে 74 আউট অফ 80, যেখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা 64-এই আটকে গেল। তো এই মার্জিনটা কিন্তু এই প্রায়ার এক্সপিরিয়েন্স থেকে ক্রিয়েট করা শুরু হবে। তাহলে কাট অফ কোথায় গিয়ে দাঁড়ালো আউট অফ 80? 74।
যেখানে ফ্রেশার্সরা কিন্তু অলরেডি 64-এ আছে, ওরা কোয়ালিফাই করতে পারবে না। এটাই আসল ট্রুথ, স্ট্যাটিস্টিক্স অন্তত তাই বলছে। এরপরে আসবে আমাদের ওরাল ইন্টারভিউ। ওরাল ইন্টারভিউতে আমি ধরে রাখছি যারা খুব ভালো বা সিলেকশন যারা পাবে তারা আউট অফ 10 7 to 8 তো স্কোর করেই থাকবে। তো সেখানে 74+8 আমি যদি করি হচ্ছে 82, আর ফাইনালি হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন যেটা ইন্টারভিউ। আমি যদি লেকচার ডেমনস্ট্রেশন ছেড়েও দিই তাও আপনাকে 90-তে অ্যাটলিস্ট 82 অর অ্যারাউন্ড 82 স্কোর করতেই হচ্ছে। প্লাস আমি যদি লেকচার ডেমনস্ট্রেশন ধরি সেখানে আবার আপনাকে 7 to 8 স্কোর করতেই হবে টু কোয়ালিফাই আলটিমেটলি ফর দি অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট। তো সেখানে আউট অফ 100 আপনাকে 90 to 96 স্কোর করতেই হবে, না হলে আমার মনে হয় না এই এক্সাম পেপারে কোয়ালিফাই করা সম্ভব। এবার আমরা 2016 ইংলিশের কাট অফটা দেখে নিই, চলুন। সো আউট অফ 90 ইংলিশের 2016 ছিল 82 জেনারেল ক্যাটাগরির, ওবিসি 8 ছিল 79, ওবিসি বি ছিল 78, এসসি ছিল 76 অ্যান্ড এসটি ছিল 51। বেঙ্গলের রেসপেক্টিভলি ছিল 82, 80, 77, 56, হিস্ট্রির ছিল 84, 81, 82, 80 অ্যান্ড 61। খেয়াল করে থাকবেন জেনারেলের থেকে ওবিসির যে মার্জিনটা আছে, গ্যাপটা আছে, সেটা কিন্তু খুব বেশি নয়। অ্যারাউন্ড 3 to 4 মার্কসের কিন্তু গ্যাপ থাকছে ফ্রম জেনারেল টু ওবিসি এ, ওবিসি বি অ্যাজ ওয়েল অ্যাজ এসসি। এসটিতে এসে আমাদের কাট অফটা অনেকটাই কমে যাচ্ছে, অ্যারাউন্ড 20 মার্কসের আমরা গ্যাপ দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই। যেরকম আমি যদি লাইফ সায়েন্সেরই দেখি 68 হচ্ছে জেনারেল ক্যাটাগরি, ওবিসি এ 59, ওবিসি বি 62, এসসি 57 অ্যান্ড এসটি 50। তো এসটির থেকে জেনারেল ক্যাটাগরির ডিফারেন্স অ্যারাউন্ড 18 মার্কস হচ্ছে। এরম করে করে আপনাদের রেসপেক্টিভ সাবজেক্টে আপনারা ক্যালকুলেট করতে পারেন, বা যদি আপনাদের ক্যালকুলেট করতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের হেল্প করে দেবো। এবার আমি যদি আবার প্রেজেন্টে ফিরে আসি, 2025-এর কোয়েশ্চেন পেপার ছিল এক্সট্রিমলি ইজি ফর ইংলিশ। এবার আমি জানি না যে প্রত্যেকটি সাবজেক্টের পেপার কেরম ছিল, কিন্তু ইংলিশ যেহেতু আমার সাবজেক্ট আমি জানি ইট ওয়াজ এক্সট্রিমলি ইজি। এতটাই ইজি যেখানে 60 to 60 অনেকেই পাবে, এটা আমি শিওরলি বলতে পারি। তো আমি যদি আউট অফ 90 ওরাল ইন্টারভিউ বা লেকচার ডেমনস্ট্রেশন ছেড়ে আমি যদি আউট অফ 90 আমি যদি কাট অফ অ্যাজিউম করি, তাহলে জেনারেল ক্যাটাগরির জন্যে আমি বলবো অ্যারাউন্ড 84 to 86 শুড বি দি ফাইনাল কাট অফ। ওবিসি এর জন্যে 80 to 82, ওবিসি বির জন্যেও অ্যারাউন্ড 80 to 82, 1 মার্কস হেয়ার অ্যান্ড দেয়ার হবে অফকোর্স। এসসির জন্যে 78 to 80 অ্যান্ড এসটির জন্যে অ্যারাউন্ড 62 to 64। এটা আমার মনে হয় ফাইনাল কাট অফ যাবে, যদি আপনাদের কোয়েশ্চেন পেপার ইংলিশের মতো ইজি না মনে হয়। যদি আপনাদের পেপার হয় মডারেট, তাহলে আপনি প্রত্যেকটি ক্যাটাগরি থেকে 2 to 4 মার্কস রিডিউস করে নেবেন। এটাই আমার মনে হয় ফাইনাল কাট অফ হবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফর এভরি আদার আপডেটস রিগার্ডিং এনি কম্পিটিটিভ এক্সাম অ্যারাউন্ড। থ্যাংক ইউ।